নমস্কার, স্বদেশী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছেন? আর আজ হলো সোমবার, আর আজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর সকাল 7টা মতো বাজে এখন। প্রথমেই যাব রান্নাঘরে, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে। ওই জন্য সকালে প্রথমে টিফিনটা বানিয়ে নিচ্ছি। এই যে এগুলো হচ্ছে সাবুদানা, প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। তারপরে এই যে বাদাম, আলু, সবজি যেগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে এটা ফ্রাই মতো করে ভাজবো। আর কি বলুন তো, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে। আর সেটা হলো কোথায়, আপনারা বেরোলেই বুঝতে পারবেন যে কোথায় যেতে চলেছে। আর আমার সাথে কে যাচ্ছে সেটাও আপনারা অবশ্যই জানতে পারবেন। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর তারপরে দিয়ে দিয়েছি সাবুদানা। এই যে প্রায় হয়ে এসেছে। একটু বেশ কালারটা আপনারা চাইলে হলুদও দিতে পারেন, আমি কিন্তু হলুদ দিই। এই যে আমাদের সকালের জলখাবার রেডি, ওদেরকে খেতে দিয়ে দিই। আর তার আগে আপনাদের সাথে আজকে একটা নতুন জিনিস শেয়ার করবো। এই যে চলুন বাইরে আমার যে ফুলের গাছগুলো আছে, দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। অনেক দিনের পর এই কালারের ফুলটা ফুটেছে, বেশ ভালো লাগছে না দেখতে? কি সুন্দর দেখুন। বন্ধুরা, এই ফুলটা তো আপনারা চেনেন অনেকে, এটার নাম হলো নয়নতারা ফুল। আর নয়নতারা ফুল কিন্তু আমার দু রকমের আছে, আর একটা আছে কিন্তু সাদা। আর সাদা ফুলটার পাতা কিন্তু ভীষণ উপকার যারা সুগারের রোগী। তো চলুন, আজকের আর বেশিক্ষণ বাইরে থাকলে হবে না, কারণ আজকে তো যাব আমার পায়ের জন্য হসপিটালে। তাই রান্নাটা গিয়ে আজকে বসিয়ে দিতে হবে সকাল সকাল। এই যে আলু টমেটো কেটে তরকারি করতে বসিয়ে দিয়েছি। আর একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে কলমি শাক। আপনারা কে কে শাক খেতে ভালোবাসেন, বিশেষ করে এই কলমি শাক? আমার কিন্তু এই কলমি শাক ভাজা ভীষণ ভালো লাগে। এই যে শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। এই যে শাক ভাজাটা একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো ততক্ষণ। আর এদিকে আলুটা ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে ঝিঙে। এই গরমের সময় ঝিঙে আলু যে কোনো তরকারি ভীষণই ভালো লাগে, বিশেষ করে জিরে বাটা দিয়ে। আর যা গরম পড়ছে এখন কি বলবো, তাই জন্য এরকম হালকা পাতলা একটু রান্না করছি। এই যে এদিকে তরকারিতে জল দিয়ে দিয়েছি, ওটা ওর মতন হতে লাগুক। আর এদিকে শাক ভাজাটা প্রায় হয়ে এসেছে। আর কি বলুন তো, তাড়াতাড়ি করছি এই কারণে, আমি যাব আজকে নীলরতন হসপিটালে। কারণ আমার পাটা তো জানেন ভেঙে গিয়েছে, অনেক দিন হয়ে গেল, সারছে না। তাই যাব আজকে নীলরতন হসপিটালে। তো চলুন, শাক ভাজা হয়ে গেছে, এবার স্নানটা সেরে আসি। এই যে স্নান সেরে চলে এসেছি, এবার ঠাকুর ভোগটা দিয়ে দেবো, দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। এই যে ঠাকুর ভোগ দেয় আমার হয়ে গেছে। চলুন, আর একটুও দেরি করলে হবে না। এই যে বেরিয়ে পড়েছি আমি। আর এই যে আমাদের এটা হচ্ছে অটো স্ট্যান্ড। আর এই সঙ্গে কে বলুন তো, এটা হলো আমার মা। এই যে সোনারপুর থেকে ট্রেনে উঠে গেছি। আর এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি, আর কাকি শাশুড়ির 2 মাসি যাচ্ছে। এই যে শিয়ালদাতে নেমে গেছি, এখান থেকে যাব হচ্ছে নীলরতন হসপিটাল। এটাই হলো নীলরতন হসপিটাল। বন্ধুরা, জানেন তো, আমার জীবনের যে কোনো সুখ দুঃখের সময় আমার মাকে আমি কাছে পাই। আর মাকে পেলে সত্যি আমি নিজেকে যে কোনো বিষয়ে এত টেনশান আমাকে করতে হয় না, কারণ মা যদি সাথে থাকে না, সব কিছুই সহজ হয়ে যায়। এই যে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, এখন আমরা শিয়ালদাতে চলে এসেছি আর ট্রেনেও উঠে গেছি। হঠাৎ আমাদের ডিসিশন হলো যে আমরা দক্ষিণেশ্বর যাব। এই যে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে গিয়েছি, নিজের জন্মদাত্রী মাকে সঙ্গে নিয়ে আর জগৎজননী মাকে দর্শন করতে যাচ্ছি। কি ভাগ্য আমার, দেখুন। বন্ধুরা, জানেন তো, অনেক দিন ধরেই আমার মনে মনে হচ্ছিল যে পাটা তো ভেঙে গেছে, এই অবস্থায় মায়ের কাছে তো যেতে পারবো না, পাটা সেরে গেলে অবশ্যই মায়ের কাছে একদিন ঘুরে আসবো। কিন্তু দেখুন, মা ঠিক আমার মনের কথা জানতে পেরেছে, তাই মায়েরই আশীর্বাদে আজকের মাকে দর্শন করতে যাচ্ছি। আর সঙ্গে আছে কাকি শাশুড়ির 2 মাসি আর আমার মা। আমার জীবনের ফার্স্ট হিরো ছিল কিন্তু আমার বাবা। সেই বাবা আমাদের কাছে আজকে নেই আমাদের মধ্যে, কিন্তু বাবা চলে যাওয়ার পর আমার মা যেভাবে আমাদের 3 ভাই বোনকে মানুষ করেছে, যত্ন করে, যে আদর যত্নে দেখেছে, সেটা সত্যি হয়তো সবার বাবা মা সবার জন্য করে, কিন্তু আমার বাবা মা, আমার মা আমার কাছে স্পেশাল।
আর এখন কি যুগ দেখুন, অথচ এই নিজের মায়ের কাছে বা নিজের বাপের বাড়ি যাওয়ার জন্যে শ্বশুরবাড়ির কাছে পারমিশন নিতে হবে যে নিজের বাবা মার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্যে। এই জিনিসটা খুব আমার খারাপ লাগে। আর এই যে বন্ধুরা, এখন আমরা স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখুন বিভিন্ন রকমের দোকান আছে। আর এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। কিন্তু এখন তো দক্ষিণেশ্বরের মন্দিরটা বন্ধ, তাই আমরা আগে যাব গঙ্গার ঘাটের দিকে। আর এই যে 12খানা শিব মন্দির একসাথে এখানে আছে পরপর গঙ্গার ঘাটের দিকে। এই যে আমার মা দাঁড়িয়ে আছে। আর এই যে প্রথম আমার মাকে নিয়ে দক্ষিণেশ্বরে গেছে তা না, মাকে এর আগেও আমি নিয়ে গেছিলাম। কারণ আমার ছেলে যখন 6 মাস বয়স ছিল তখন মাকে নিয়ে গেছিলাম, ছেলের 6 মাসের ওখানে আমার পুজো দেওয়ার ছিল। তাই কি বলুন তো, আমার ছেলের ছোটোবেলা থেকে বলবো কেন, জন্ম থেকে এখনও পর্যন্ত ছেলের যে কোনো জায়গায় যা হয় সমস্ত কিছুতে কিন্তু আমার মাকে আমি কাছে পাই। কারণ মা না থাকলে ছেলেকে মানুষ করাটা সত্যিই খুব কঠিন। আর মা যেভাবে আমার ছেলেকে ভালোবাসে, আমার ছেলেও কিন্তু ওর দিদুনকে ভীষণ ভালোবাসে। এই যে আমরা তো এখন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি। আর ওই যে ব্রিজটা দেখছেন, ব্রিজের উপর দিয়ে এখন ট্রেন যাচ্ছে। আর ব্রিজের ওপারে তো জানেন আপনারা, ওদিকে হচ্ছে বেলুড় মঠ আর এদিকে দক্ষিণেশ্বর। আর এই ঘাটে দাঁড়িয়ে না পুরো মনটা শান্তি হয়ে গেল। এই যে গঙ্গার ঘাটের হাওয়া আর তার সাথে এই যে গঙ্গার যে পবিত্র জল চোখে মুখে দিয়েছি, তাতে গরমের হাত থেকে অনেকটা স্বস্তি পাওয়া গেল। কি বলুন তো বন্ধুরা, এই পৃথিবীতে না যে যতই ভালোবাসে বলুক না কেন, সন্তানের ব্যথা কেবলমাত্র একজনই বুঝতে পারে, তিনি হলেন মা। কারণ সন্তানের কোনো কিছুর তার যত কাজই থাকুক না, ঠিকই সেই সন্তানের জন্য ছুটে ছুটে আসবে, তাই না? এই যে বন্ধুরা, মাকে এখন হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, দিয়ে বললাম তুমি একটু চারিদিকটা ভিডিও করে দাও। আসলে কি বলুন তো, আমার মা এত ফোন টোন নিয়ে ঘাঁটে না, আর এসব মানে ফটো টটো তুলতে ঠিক মতো পারে না। তবুও যে আমাদের এই ফটোটা তুলে দিয়েছি এটাই অনেক। এই যে আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনের দিকটা। কারণ অনেকটা দুপুরে আমরা এসেছিলাম, তখন তো গেট বন্ধ ছিল। বিকেল 4টের সময় আবার গেটটা খুলবে পূজা দেওয়ার জন্য। তো আমরা এবার যাব মন্দিরের মধ্যে পূজা দিতে। আর মন্দিরের মধ্যে পূজা দিতে গেলে এখানে সব পূজার জিনিসপত্র পাওয়া যায়। আর মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই এখানে ক্যামেরাটা রাখলাম। বাইরে এসে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। এই যে পূজা দিয়ে বাইরে চলে এসেছি, তাই এখান থেকে এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তাই সবাই মিলে একটু দাঁড়িয়ে এখানে ফটো তুলে নিচ্ছি। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম, প্রত্যেক মেয়েরা না মা হয়। আর মা হওয়ার পর যে মানুষটি সবচেয়ে বেশি সারা বছর খাটাখাটনি করে বিনা স্বার্থে, সে মানুষটা হচ্ছে দিদিমা। কিন্তু বিশ্বাস করো, এটার দাম কোনোদিনই পায় না। দিদিমার এই যে কৃতিত্ব কেউই মনে রাখে না। মায়ের এই মন্দিরে এসে শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা, যে আমার মা যেন না এই পৃথিবী ছেড়ে চলে যায়। কি বলুন তো বন্ধুরা, টাকা পয়সা ঘর বাড়ি সব চলে যায়, এগুলো আবার কিন্তু নতুন করে তৈরি হবে। কিন্তু মা যদি একবার চলে যায়, সেটা কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না। মায়ের আগে এই পৃথিবী ছেড়ে যেন আমি চলে যাই, কিন্তু মা যেন বেঁচে থাকে। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে এসেছে, এবার আমাদের ফিরতে হবে। তো চলুন টুকটুক করে এগিয়ে যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে। টাটা বন্ধুরা।